বর্তমান সময়ে অনেক নতুন ক্রিয়েটার রয়েছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে থাকে, ভাই আমার চ্যানেলের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা, বা আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা, বা আমার চ্যানেলে কোনো স্ট্রাইক আছে কিনা, আমার চ্যানেলটা চেক করে দেখুন তো। এরকম ভাবে প্রচুর পরিমাণে কমেন্ট এসে থাকে এবং বলে যে আমার চ্যানেলটা চেক করে দেখুন তো কোনো সমস্যা আছে কিনা। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিজেরাই আপনাদের চ্যানেলটাকে চেক করতে পারবেন আপনাদের চ্যানেলে কোনো প্রবলেম আছে কিনা, বা আপনাদের চ্যানেলে মনিটাইজেশনে কোনো সমস্যা হবে কিনা, সেটা আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভাই আমার ইউটিউব চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না, কোনো ফটো আপলোড করতে পারছি না কেন? ৭ দিন ধরে কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। আবার অনেকে বলে ১৪ দিন বা ২ সপ্তাহ ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সহজেই বুঝতে পারবেন কি কারণে ৭ দিন ধরে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছেন না, বা ১৪ দিন ধরে কেন আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে না। আবার অনেকের ইউটিউব চ্যানেল দেখা যায় সকালে ঘুম থেকে ওঠার পর দেখতে পায় তাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ হয়ে গেছে। এরকম বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু বর্তমান সময় নতুন চ্যানেলে হয়ে থাকে। যাদের বর্তমান সময় এই সম্পর্কে ধারণা থাকে না, দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলগুলোই ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যায়। এমনকি আমারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল এরকমভাবে সাসপেন্ড হয়ে গেছিল। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা আপনারা সহজেই কিন্তু আপনাদের নিজস্ব ফোনের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে আপনারা চেক করবেন। এজন্য আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিবেন। জাস্ট এখান থেকে আমাদের ফোনের আমি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। জাস্ট এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সার্চ আইকন দেখতে পাচ্ছি, এখান থেকে সার্চ আইকনের উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব। তো এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে সার্চ করে দিব ইউটিউব স্টুডিও লিখে। জাস্ট আমি এখান থেকে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে দিব। সবাই এখান থেকে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে দেবে। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটের উপর ৩ সেকেন্ড ক্লিক করে ধরবে। জাস্ট আমি এখান থেকে ৩ সেকেন্ড ক্লিক করে ধরছি। সবাই এখান থেকে ৩ সেকেন্ড ক্লিক করে ধরবে। ধরার পর এখান থেকে দেখতে পাচ্ছি পি রিভিউ পেজ রয়েছে, এটার উপর ক্লিক করে দেবে। জাস্ট আমি এখান থেকে পি রিভিউ পেজের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে কন্টিনিউ টু স্টুডিও। এখান থেকে কন্টিনিউ টু স্টুডিওর উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে কন্টিনিউ টু স্টুডিওর উপর ক্লিক করে দিচ্ছি। তারপর উপর সাইডে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, আমরা এইটার উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে এইটার উপর ক্লিক করে দিচ্ছি। তো এইটার উপর ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা চেক করতে পারবো যে আমাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রবলেম আছে কিনা। দেখুন এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু কোনো প্রবলেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের মেইন চ্যানেলের দিকে তাকান, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে। এবং ঠিক সেম ভাবে আমাদের সেকেন্ড চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার প্রবলেম নেই। এইরকম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ৩ ধরনের প্রবলেম হতে পারে। প্রথম প্রবলেম হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে ওয়ার্নিং আসতে পারে। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা চ্যানেলে ওয়ার্নিং এসেছে। প্রথমত আপনাদের ইউটিউব চ্যানেলে যদি এরকম ভাবে ওয়ার্নিং লেখা আসে, ওয়ার্নিং লেখা হচ্ছে প্রথমবারের মতো আপনাদেরকে জাস্ট ওয়ার্নিং করা হয়। যদি প্রথমবারে কোনো ভুল করে থাকেন, অন্যের ভিডিও কপি করে থাকেন, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে থাকেন, বা দেখা যাচ্ছে কোনো একটা রুলস ভঙ্গ করলে এরকম ভাবে কিন্তু ওয়ার্নিং এসে থাকে, বা প্রথম স্ট্রাইকটা কিন্তু ওয়ার্নিং হিসেবে দেখায়। আর এটা কিন্তু সারা জীবন আমাদের চ্যানেলে কিন্তু থেকে যায়। তারপর ঠিক সেম ভাবে দ্বিতীয়বারের মতো যখন আপনাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক রুলস ভঙ্গ করে থাকেন, তখন আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম ভাবে কপিরাইট স্ট্রাইক অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু অলরেডি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু অ্যাক্টিভ রয়েছে। আমি মনিটাইজেশন পরে আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রুল ভঙ্গ হয়েছে। কিন্তু বর্তমান সময় যাদের ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজেশন হয়নি বা মনিটাইজেশন করতে পারেননি, তাদের ইউটিউব চ্যানেল যদি এখান থেকে এরকম ভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক যদি চলে আসে, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন অ্যাপ্লাই করার কোনো অপশন পাবেন না। যতই আপনাদের ইউটিউব চ্যানেল ১,০০০ সাবস্ক্রাইব, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউ পূরণ করেন, আপনাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। এজন্য যে কাজটা করতে হবে, অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের ৯০ দিন পর্যন্ত ওয়েট করতে হবে। মানে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওঠার জন্য অবশ্যই আপনাদের ৯০ দিন পর্যন্ত ওয়েট করতে হবে। ৯০ দিন পরে যে কিন্তু এরকম ভাবে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক কিন্তু উঠে যাবে। এখন এসে আপনাদের ইউটিউব চ্যানেলে যখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে, তখন কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আপনি ৭ দিন কোনো ভিডিও, ফটো কোনো কিছু কিন্তু আপলোড করতে পারবেন না। মানে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো কিছুই কিন্তু আপলোড হবে না ৭ দিন পর্যন্ত। যারা এরকম প্রশ্ন করছিলেন, ভাই আমার ইউটিউব চ্যানেলে ৭ দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না কেন, বা কোনো কমিউনিটি পোস্ট আপলোড করতে পারছি না কেন, তাদের জন্য বলছি আপনাদের ইউটিউব চ্যানেলে দেখেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক খেয়েছেন। দ্বিতীয়বার যখন ঠিক সেম ভাবে এরকম ভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক খাবেন, তখন আপনাদের ইউটিউব চ্যানেলে ২ সপ্তাহের জন্য বা ১৪ দিনের জন্য কিন্তু কোনো কিছু আপলোড করতে পারবেন না, সেটা ফটো হোক বা ভিডিও হোক। ঠিক সেম ভাবে যখন আপনাদের ইউটিউব চ্যানেলে ৩টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক চলে আসবে, তখন কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবে বা ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। আপনাদের ইউটিউব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব থাক, হাজার হাজার সাবস্ক্রাইব থাক, অথবা আজকে কালকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, যদি এরকম ভাবে ৩টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। এখন যে কপিরাইট স্ট্রাইক কি বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কি আপনাদেরকে জানিয়ে দিই। কপিরাইট স্ট্রাইক হচ্ছে অন্যের ভিডিও কপি করা। অন্য কারো ভিডিও যদি আপনি কপি করে থাকেন, তাহলে সে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে বা স্ট্রাইক দিতে পারে।
আর একসাথে যদি ৩টা ভিডিও কপি করে থাকেন তাহলে ৩টা ভিডিও যদি স্ট্রাইক দিয়ে দেয় তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যদি কোনো রুলস ভঙ্গ করে থাকেন। দেখুন ইউটিউবে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভিডিও দেখে থাকে, সব বয়সের মানুষ কিন্তু ভিডিও দেখে থাকে। এইজন্য কিন্তু ইউটিউবের কিছু রুলস বা নিয়ম রয়েছে। যেই রুলস বা নিয়মগুলো যদি ভঙ্গ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এইরকমভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়। আর এইভাবে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ৩টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসলে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।